গত কয়েক মাস ধরে আমি ভিডিও করে যাচ্ছি কিন্তু ফল পাচ্ছি না। আমি কর্ম করে যাচ্ছি কিন্তু ফল আর পাই না। কেউ কমেন্ট করে বলে না যে দাদা আমার এই প্রবলেম আছে, তুমি একটু কিছু বলবে এটা নিয়ে, কেউ বলে না। আর আমি ভাবি আসলে আমি প্রবলেম খুঁজতে চাই না। আমি জানি যে আমার কথাগুলো মানুষে বুঝতেই পারছে না বা আমার কথাগুলো সেইভাবে তার মনে জায়গা করতে পারছে না, দোষটা আমার। তাই আমি কর্ম করে যাচ্ছি কিন্তু ফলের আশা করছি না। সাথে এটাও লক্ষ্য রাখছি আরও বেশি ভালো করে ক্যামেরার সামনে কথা বলতে হবে, তবে গিয়ে আমি ওদেরকে বোঝাতে পারবো, ওদের মনে জায়গা করতে পারবো, তবে গিয়ে হয়তো ওরা ট্রাস্ট করতে পারবে আমার উপরে, তখন হয়তো কমেন্ট করবে। বা ওরা খুব ভালো আছে, হয়তো ওদের প্রয়োজনীয়তা নেই, যাদের প্রয়োজনীয়তা আছে তাদের কাজ অবধি এক না একদিন তো পৌঁছে যাবে। এইটা বলে বিশ্বাস করে আমি কর্ম করে যাচ্ছি, ফলের কিন্তু আশা করছি। ফল আমি জানি যে বেস্ট একদিন না একদিন হবে, কারণ নিজের যখন প্রথম ভিডিওটা আমি তোমাদের সামনে ছেড়েছিলাম, সেই ভিডিওটা যখন আজকে দেখলাম, বিশ্বাস করো আমার নিজের উপরে সেই হাসি পেয়েছে। আরও একটা ভিডিও আছে পরে আমি ছাড়বো, তার উপরে রিয়াকশান দিয়ে ছাড়বো। সেটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটিভেশান দিচ্ছিলাম। তো আমি যখন সেই ভিডিওটা দেখলাম, সেটা দেখার পরে না আমি তো এর পরেও আমি কন্টিনিউ ভিডিও ছেড়ে গেছি, আজও অবধি ছেড়ে যাচ্ছি। মানে আমার লজ্জা শরম নেই? আমাকে তাহলে আমার পরিচিতরা পেছনে নিয়ে কতটা হাসাহাসি করেছে, সবাই কতটা হাসাহাসি করেছে। এখান থেকে যদি আমি এতটা আসতে পারি তাহলে আমি করি। আমি কর্ম করছি এবং ফলের আশা না করতে করতে আমি ফল পেয়ে গেছি। আমি শুধু কর্ম করা ছাড়িনি। আমি ছাড়িনি ক্যামেরাকে ফ্রেন্ডলি বানাবো এই ইন্টেনশানে আমি কিন্তু ক্যামেরার সামনে বক বক করে গেছি এতদিন। নিজের বেস্ট দিয়ে করে গেছি, করে যাচ্ছি, করে যাব। যতক্ষণ না ক্যামেরা আমার বন্ধু হবে ততক্ষণ আমি ক্যামেরার পেছন ছাড়ব না, সত্যি কথা। তো আমি কর্ম করতে করতে না আজ এত দূর পৌঁছে গেছি, কালকে আরও বড় জায়গায় পৌঁছে যাব, এটা আমার বিশ্বাস। আর বিশ্বাস করো, কর্ম করো, ফলের আশা করো। এটা কঠিন, জানতে চাইলে আমি খুব ডিটেলসে বোঝাবো। তার আগে নিজের উপরে খাটতে হয়, ঠিক আছে? তার আগে নিজের উপরে খাটতে হয়, নিজের উপরে বিশ্বাস করতে হয়। আসলে এই কথাটা সত্যি মানুষের ক্ষেত্রে কাজে লাগে না, কেন জানো? মানুষ নিজের উপরে খাটে না। হয়তো তুমিও এই কথাটাকে মিথ্যে বলে ভাবো, কিন্তু বিশ্বাস করো এটা সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এ কথা চেঞ্জ হবে না, কারণটা আলাদা আছে। এর জন্য প্রথমে শুরুটা এখান থেকে করতে হয়। আমরা শুধু আমাদের টাকা ইনকাম করার পেছনে ছুটি, নয়তো সম্পর্ক ডেভেলপ করার পেছনে ছুটি, কর্ম করি, ফলের আশা করি না, কিন্তু ফল পাই না। পাবো কি করে? আমরা তো নিজেদের উপরে খাটি না। ফার্স্ট খাটনি আমি সবসময় বলে এসেছি যে নিজের উপরে খাটো। নিজের সঙ্গে যত থাকবে, নিজের ওপরে যত খাটবে, তবে ওই কর্ম করতে গিয়ে তোমার কষ্ট হবে না, তুমি তোমার কাজকে ভালোবাসবে, আনন্দ পাবে। আমি যে এই কাজটা করছি না, ভালোবাসা আছে এর প্রতি, আনন্দ পাচ্ছি, সেজন্য করছি। শুধুমাত্র টাকা ইনকাম করা বা সবার সামনে এসে একটা সেলিব্রিটির মতন বলা, প্রচুর ফলোয়ার পাওয়া, শুধু এটা ইন্টেনশন নয় আমার, শুধু এটা ইন্টেনশন নয়। সবার পাশে দাঁড়ানো, সবাইকে বোঝানো, যা যা করে আমি নিজেকে বের করেছি নিজের কষ্টের সময়গুলো থেকে। সাথে আরও 10 জন যা যা করে বেরিয়েছে, ইন্ডিয়াতে টপ টপ পজিশানে, বাংলাদেশে টপ টপ পজিশানে আছে, ওয়ার্ল্ডে টপ পজিশানে আছে, তাদেরকেও আমি ফলো করেছি, নলেজ নিয়েছি। আমার পাস্টের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি, আমি নিজেকে চেঞ্জ করেছি, নিজেকে বাঁচিয়েছি। সত্যি কথা বলতে কি, এই সবের পেছনে একটা কারণও আছে, স্পিরিচুয়ালিটি, যেটা আমাকে অনেকটা বদলে দিয়েছে। মানে আমার নতুন করে জন্ম হয়েছে গত 1 বছর আগে থেকে, ট্রেনিং হাই লেভেলে চলেছে। তবে সে গল্পটা আমি পরে বলবো তোমাদের। কিন্তু নিজের উপরে আমাকে খাটতে হয়েছে, প্রচুর খাটতে হয়েছে। নিজের মান সম্মান, লজ্জা শরম সব ছেড়ে সবার সামনে এসে বারবার ভিডিও দিতে হয়েছে। এভাবে কর্ম করতে হবে। আমার কাছে অ্যাচিভমেন্ট বলতে এটা আছে, আরও আছে, আমি তাই এতক্ষণ অবধি বললাম। ভবিষ্যতে যদি আরও বড় কিছু জায়গায় পৌঁছে যাই আমি, তখন আমি সেই অ্যাচিভমেন্ট নিয়ে তোমাদেরকে বোঝাবো। কর্ম করো, ফলের আশা করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটু কমেন্ট করে জানাও প্লিজ যে আমি কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারি, তোমাদের কোনো টপিকের উপরে কিছু জানার থাকলে করতে পারো। থ্যাংক ইউ।